আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর 22 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 22 নম্বর অঙ্কটি একটি সৃজনশীল প্রশ্ন। এখানে ক, খ এবং গ নম্বরে 3টি অঙ্ক দেয়া আছে, এগুলোর সমাধান করতে হবে। দেখো, প্রথমেই বলছে যে ভেন চিত্রটি লক্ষ্য করো, পাশে একটা ভেন চিত্র দেয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা বৃত্ত আঁকানো হয়েছে। এই বৃত্তের মাঝখানে কিছু সংখ্যা দেয়া আছে এবং এই বৃত্তগুলো একটা আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, মানে এই বৃত্তগুলো একটা আয়তক্ষেত্রের ভিতরে আছে। দেখো, কর্নারে ইউ লেখা আছে, তার মানে এই পুরো আয়তক্ষেত্রটা ইউ সেট নির্দেশ করে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের ভিতরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, দেখো 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা আছে, তার মানে সার্বিক সেটের উপাদানগুলো হবে 1 থেকে 8 পর্যন্ত। আবার দেখো, এখানে এ দেয়া আছে, পাশে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এই বৃত্তটা এ সেট বর্ণনাকারী বৃত্ত। দেখো, এই বৃত্তের ভিতরে 1 2 3 4 এই 4টা সংখ্যা আছে, তার মানে এ সেটের উপাদানগুলো হবে 1 2 3 4। আবার দেখো, এখানে বি লেখা আছে এবং পাশে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বি সেট বর্ণনাকারী বৃত্ত। এই বৃত্তের ভিতরে দেখো কি কি আছে, 2 3 5 এবং 7 আছে, তার মানে 2 3 5 7 এগুলো হচ্ছে বি সেটের উপাদান। আবার দেখো, এই যে এটা সি এবং যে বৃত্তটা দেখতে পাচ্ছ এর পাশে এটা হচ্ছে সি সেট বর্ণনাকারী বৃত্ত। এখানে 3 4 5 6 এই উপাদানগুলো দেখা যাচ্ছে এই বৃত্তের ভিতরে অবস্থিত, তার মানে সি সেটের উপাদানগুলো হবে 3 4 5 6। তোমরা দেখতে পাচ্ছ 8 এই 3টা বৃত্তের বাইরে আছে, তার মানে 8 এ বি সি সেটের অন্তর্ভুক্ত নয়, 8 হচ্ছে এই সার্বিক সেট ইউ এর অন্তর্ভুক্ত। আমরা এই ভেন চিত্র থেকে এই তথ্যগুলোই পাচ্ছি। এবার ক নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, বি একটা সেট যার উপাদান এখানে দেয়া আছে 2 3 5 এবং 7, তাই না? আমরা 22 ক নম্বর অঙ্ক প্রথমে করব। তাহলে লিখলাম 22 এর ক। এখানে লিখব ভেন চিত্র হতে পাই, ভেন চিত্র হতে পাই বি সেটের উপাদান। দেখো, বি সেটের উপাদান কি? এই যে বৃত্তের ভিতরে যা আছে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান। কি আছে দেখো তো, 2 3 5 7। আমরা লিখব 2 3 5 7, এগুলো হচ্ছে বি সেটের উপাদান। এই বি সেটটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো, এই বি সেটটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। আমরা যদি এই উপাদানগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখো, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা এবং 7 একটা মৌলিক সংখ্যা, তাই না? এবং এই উপাদানগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব যে এখানে বি সেটের উপাদান সমূহ স্বাভাবিক মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবং এই মৌলিক সংখ্যাগুলো 7-এর চেয়ে বড় নয়, 7-এর চেয়ে ছোট, তাই না? যা 7 এর বড় নয়, 7 এর বড় নয়। এবার আমরা এই বি সেটটাকে সেট গঠন পদ্ধতিতে লিখব। তাহলে লিখব নির্ণেয় সেট বি ইকুয়াল x belongs to n such that x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং 7 এর চেয়ে বড় নয়, তাই না? 7 এর বড় নয়, তার মানে 7 অথবা 7 এর চেয়ে ছোট। তাহলে আমরা লিখব x লেস দেন অর ইকুয়াল 7, লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এটাই হচ্ছে বি সেটের সেট গঠন পদ্ধতি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নম্বর অঙ্ক করব। দেখো, এখানে বলা আছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। তাহলে এখানে এ বি সেটের উপাদান যা আছে সেগুলো আমরা লিখব। খ নম্বর, ভেন চিত্র হতে পাই
এ ইকুয়াল এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। বি সেটের উপাদান 2, 3, 5, 7 এবং সি সেটের উপাদান কি দেয়া আছে দেখো, সি সেটের উপাদান এখানে আছে 3, 4, 5, 6, তাই না? এটা আমরা লিখব 3, 4, 5, 6। এখন আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমাদের এই ছোট ছোট সম্পর্কগুলো আগে বের করে নিতে হবে। দেখো, প্রথমে আমরা নির্ণয় করব বি ইন্টারসেকশন সি, এরপরে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি। তো প্রথমে আমরা বের করব বি ইন্টারসেকশন সি। তো দেখো, বি সেটের উপাদানগুলো লিখব 2, 3, 5, 7, এটা হচ্ছে বি সেটের উপাদান। এরপরে ইন্টারসেকশন, এরপরে লিখব সি সেটের উপাদান। কি কি আছে দেখো তো, 3, 4, 5, 6। ঠিক আছে, দেখো দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দেয়া হয়েছে, তার মানে এই দুইটা সেট থেকে যেগুলো উপাদান কমন আছে, মানে মিল আছে, সেই উপাদানগুলো লিখব। দেখো তো কোন কোন উপাদান মিল আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 নেওয়া যাবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে 5 নেওয়া যাবে। দেখো এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে 3 এবং 5 এগুলো হচ্ছে কমন উপাদান, তাই না? তাহলে এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি সেট। এখন আমরা বের করব পরের যে সম্পর্কটা, এ ইউনিয়ন বি লিখব। অতএব এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদানগুলো লিখব। এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 7। দেখো, যেহেতু এখানে ইউনিয়ন চিহ্ন আছে, তার মানে এই দুইটা সেটের মধ্যে যেগুলো উপাদান মিল এবং অমিল সবগুলোই নিতে হবে। তো দেখো তো কি আছে, এখানে 1 আছে, 1 নিব। এরপর এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা মিল, দুইটা থেকে একটা লিখলাম। এরপর এখানে 3 আছে, এখানে 3, এই দুইটা থেকে একটা। এখানে 4 আছে, এখানে 4 নেই, তারপরে 4 নিতে হবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, নিতে হবে। এরপর এখানে 7 আছে, এখানে 7 নেই, 7টাও নিতে হবে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এরপরে আমরা নির্ণয় করব, দেখো, এ ইউনিয়ন সি। তো আমরা লিখব অতএব এ ইউনিয়ন সি ইকুয়াল টু, প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব। এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। ইউনিয়ন সি সেটের উপাদান। সি সেটের উপাদান দেখো তো, আমরা যদি উপরের দিকে দেখি, দেখো সি সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 6, তাই না? আমরা এখানে লিখব 3, 4, 5, 6, এটা হচ্ছে সি সেটের উপাদান। মাঝখানে যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে, তার মানে এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে মিল এবং অমিল সকল উপাদান ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তো প্রথমে 1 হবে, এরপরে 2, এরপরে 3, 4, 5, 6, তাই না? আচ্ছা, এবার আমরা লেফট সাইড করব। দেখো, আমাদের লেফট সাইডে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা লিখব লেফট সাইড, এখানে অতএব চিহ্ন দিব, লেফট সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ সেটের মানগুলো লিখব। তো এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4। এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, তারপরে বি ইন্টারসেকশন সি। এখানে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করেছি। দেখো, বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো হচ্ছে 3, 5, তাই না? তাহলে এখানে আমরা লিখব 3, 5। যেহেতু এখানে ইউনিয়ন চিহ্ন আছে, দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান আমরা নিব 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার আমরা রাইট সাইড বের করব। তো লিখব অতএব রাইট সাইড ইকুয়াল, দেখো রাইট সাইডে আমাদের কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাই না? তাহলে আমরা লিখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার আমরা একটু আগে এ ইউনিয়ন বি নির্ণয় করেছি। দেখো, এই যে এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 7, তাই না? 6, 9। তাহলে আমরা এখানে লিখব 1, 2, 3, 4, 5, 7।
এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, দিয়ে এ ইউনিয়ন সি আমরা এখানে নির্ণয় করেছি। দেখো এ ইউনিয়ন সি এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, মানে 1 থেকে 6 পর্যন্ত, তাই না? তাহলে আমরা লিখব 1 2 3 4 5 6। দুইটা সেটের মাঝখানে যেহেতু ইন্টারসেকশন চিহ্ন আছে, তার মানে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র মিল সেই উপাদানগুলো নিব, অমিল উপাদানগুলো নিব না। তাহলে দেখো 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 এগুলো মিল আছে, তাই না? এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই। তাহলে আমরা লিখব 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। শিক্ষার্থীরা একবার খেয়াল করো তো, আমরা লেফট সাইড এখানে বের করেছি 1 2 3 4 5, রাইট সাইডও আমরা বের করেছি 1 2 3 4 5। তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড একই রকম বের হয়েছে, তাই না? তার মানে এটা সত্য। এটা কি সত্য? এই সম্পর্কটি সত্যতা যাচাই করা হলো। তাহলে আমরা কি লিখব? দেখো লিখব যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, আমরা লিখব যে সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। অনেকে এখানে প্রুফও লিখতে পারে, শোডও লিখতে পারে, ঠিক আছে? এই ধরনের লেখাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করব। দেখো এখানে বলা আছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি, এখানে কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ, তার মানে বি ইউনিয়ন সি নির্ণয় করার পরে পূরক সেট নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি এর। তারপরে এটা এ সেটের সাথে কার্তেশীয় গুণ নির্ণয় করতে হবে। নির্ণয় করলে আমরা যে কর্মজোড় পাবো সেই কর্মজোড়গুলো থেকে ডোমেন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সার্বিক সেট ইউ এর দরকার আছে, এ সেট দরকার আছে, বি সেট এবং সি সেট দরকার হবে, তাই না? আমরা এখানে লিখব, আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করব। তাহলে লিখব ভেন চিত্র হতে পাই, যেহেতু পূরক সেট নির্ণয় করতে হবে তার মানে আমাদের সার্বিক সেট ইউ এর দরকার আছে। দেখো আমরা শুরুতেই বলেছিলাম যে এই চতুর্ভুজটার ভিতরে যা আছে সবগুলো হচ্ছে সার্বিক সেট ইউ, তাই না? তো দেখো এখানে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সংখ্যাগুলো আছে, তার মানে আমাদের সার্বিক সেটের উপাদানগুলো হবে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমরা সংখ্যাগুলো 1 থেকে 8 পর্যন্ত লিখব, এটা হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে? এ সেট আমরা ভেন চিত্র থেকে পাই 1 2 3 4, তারপরে বি সেট আমরা পাই মৌলিক সংখ্যা 2 3 5 7, তাই না? সি সেট আমরা পাই 3 4 5 6 পর্যন্ত। দেখো এই যে ভেন চিত্রটা দেখো, সি সেট 3 4 5 6। এরপরে আমরা প্রথমে বি ইউনিয়ন সি নির্ণয় করব, তারপরে আমরা এর কমপ্লিমেন্ট করব, মানে পূরক সেট নির্ণয় করব, তারপরে এ সেটের সাথে সেটা ক্রস গুণ করব। তো প্রথমে আমরা করব বি ইউনিয়ন সি। তাহলে আমরা লিখব অতএব বি ইউনিয়ন সি ইকুয়াল, বি সেটের উপাদানগুলো লিখব 2 3 5 7, ইউনিয়ন সি সেটের উপাদান 3 4 5 6। এখন কমন উপাদানগুলো লিখব। দুইটা সেটের মাঝখানে যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে, তার মানে এই দুইটা সেটের মধ্যে যেগুলো মিল এবং অমিল সকল উপাদান নিতে হবে, তবে ছোট থেকে বড় লিখব। তাহলে দেখো 2 আছে 3 আছে লিখলাম, এরপর এখানে দেখো 4 আছে 5 আছে 6 আছে 7 আছে। এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর সেট। এবার আমরা বি ইউনিয়ন সি এর পূরক সেট নির্ণয় করব। তাহলে দেখো অতএব বি ইউনিয়ন সি এর যদি কমপ্লিমেন্ট বের করি আমরা, তাহলে এটার সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস বি ইউনিয়ন সি, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে আমরা ইউ সেটের উপাদানগুলো লিখব। 1 থেকে 8 পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে বি সেটের উপাদান, ঠিক আছে? আমরা বি সেটের উপাদানগুলো লিখলাম, এরপরে মাইনাস বি ইউনিয়ন সি এর উপাদানগুলো লিখব। দেখো এখানে দেয়া আছে হলো 2 3 4 5 6 7। আমরা যদি এই সেটটা থেকে এই উপাদানগুলো বাদ দেই, দেখো তো এখানে 2 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে, তার মানে এই 2 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো বাদ যাবে, আর কি থাকবে 1 এবং 8, তাই না? তাহলে লিখব 1, 8। এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর পূরক সেট।
এবার আমরা দেখো এস ইকুয়াল বি ইউনিয়ন সি পুরো ক্রস এ নির্ণয় করব। লিখব অতএব এস ইকুয়াল বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস গুণ এ। দেখো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এর উপাদানগুলো হচ্ছে 1 এবং 8, তাহলে এখানে আমরা লিখব 1, 8 ক্রস গুণ এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4। এবার দেখো দুইটা সেটের মাঝখানে যদি এরকম ক্রস গুণ থাকে তাহলে এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখব। তাহলে প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে পরের সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা ক্রমজোড় আকারে লিখব। দেখো 1, এখানকার প্রথম উপাদান হচ্ছে 1, তাহলে লিখব 1, 1। এবার 1 দিয়ে এই 2কে লিখব 1, 2। এরপরে 1 দিয়ে 3কে 1, 3, এভাবে ক্রমজোড় আকারে লিখব। 1 দিয়ে 4, তাহলে 1, 4। 1 এর কাজ শেষ। এবার 8 দিয়ে একইভাবে করব, তাহলে 8, 1, 8, 2, এরপরে 8, 3, তারপরে 8, 4, শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। জায়গা হয়নি এই কারণে নিচে লিখেছি, তোমরা খাতায় সুন্দর করে সোজা লিখবা। এবার এই ক্রমজোড়গুলো থেকে দেখো আমাদের ডোমেন বের করতে বলছে। দেখো ডোমেন, ডোম এস নির্ণয় করো, মানে এস যে অন্যটা আমরা পেলাম তার ডোমেন নির্ণয় করতে বলছে। তা আমরা জানি যে অন্যয়ের যে কর্মজোড়গুলো আছে কর্মজোড়ের প্রথম উপাদানগুলোই হচ্ছে ডোমেন, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে এখানে এস এর কর্মজোড় গুলোর প্রথম উপাদান সমূহ কি কি আছে দেখো তো। এখানে আছে হলো 1, এখানেও আছে হলো 1, এখানেও আছে হলো 1, এই যে এটাতেও আছে হলো 1, তারপরেরটাতে আছে হলো 8, তারপরেরটাতে 8, তারপরেরটাতেও 8, তারপরেরটাতেও 8। তার মানে একই উপাদান 4 বার করে আছে। দেখো 1 আছে 4 বার, 8 আছে 4 বার। কিন্তু যেহেতু ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটই হবে ওই এস এর ডোমেন, যেহেতু এটাকে আমরা সেট আকারে লিখব, সেটের ধর্ম অনুযায়ী একই উপাদান বারবার হবে না। একই উপাদান যতবারে থাকুক সেখান থেকে একবার লিখতে হবে, তাই না? তাহলে আমরা লিখব ডোমেন এস ইকুয়াল, খেয়াল করো এই 4টা 1 আছে, এই 4টা 1 থেকে আমরা একটা 1 লিখব, এই 4টা 8 থেকে একটা 8 লিখব, লিখে এভাবে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব। এটাই হচ্ছে এস এর ডোমেন। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি এই অঙ্কটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ এবং এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে, কারণ আমাদের এই চ্যানেলে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায়ে ডিটেলসে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়মিত ভিজিট করবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের এই অনুশীলনীর 23 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।